জলপাইগুড়িতে হাতিকে হেনস্থা, লালগড়ে হস্তি শাবক উদ্ধার। লালগড়ে পিড্রাকুলিতে দলছুট হাতির দল, গর্তে পড়ে যায় হস্তি শাবক। এরপর আর্থ মুভার দিয়ে মাটি কেটে হস্তি শাবককে উদ্ধার করল বন দপ্তর। সিবিআই পরিচয় দিয়ে ডিজিটাল অ্যারেস্টের অভিযোগ, প্রতারণার শিকার হলেন শিক্ষক। কোচবিহারে ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণার শিকার অবসরপ্রাপ্ত শিক্ষক, তার কাছ থেকে 2 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি, ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন শুভেন্দু? দেখো, যেটা জানা গেছে যে কোচবিহারের বক্সিহাটের বাসিন্দা অবসরপ্রাপ্ত ওই শিক্ষক গত 8 তারিখে তার কাছে একটি ফোন আছে সিবিআই পরিচয় দিয়ে। তাকে মানি লন্ডারিং কেসে তার ফোন নাম্বারটি কাজে লাগানো হয়েছে এই অভিযোগ তুলে তাকে 3 দিন ডিজিটাল অ্যারেস্ট করে রাখে, প্রায় 72 ঘন্টা ফোনের সামনে বসিয়ে রাখে। এরপরে তার কাছ থেকে প্রায় 2,05,000 টাকা হাতিয়ে নেওয়া হয় এবং এরপরে যখন তিনি বুঝতে পারেন যে পুরোটাই প্রতারণা, এরপরে তিনি বক্সিহাটে কোচবিহার সাইবার ক্রাইম পুলিশের দ্বারস্থ হন এবং পুলিশ তদন্ত নামে এবং যেই অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হয়েছিল সেই অ্যাকাউন্টের সূত্র ধরে এবং অন্যান্য সূত্র ধরে কিন্তু যে অভিযুক্ত তাকে বিশাখাপত্তনম থেকে কোচবিহার সাইবার ক্রাইমের পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। পিল্লা নানি নামে 31 বছর বয়সী ওই যুবককে ইতিমধ্যে পুলিশ অ্যারেস্ট করেছে এবং আজকে তাকে আদালতে তোলা হচ্ছে এবং পুলিশ তাকে রিমান্ডে নিয়ে আরো কোন কোন ঘটনার সাথে সে যুক্ত সেই বিষয়ে কিন্তু তদন্ত করবে এবং পুলিশ সুপার যেটা জানিয়েছেন, ঘটনার খোঁজ পাওয়ার পর তারা তদন্ত শুরু করে এবং একটি দল বিশাখাপত্তনমে গিয়ে সেই অভিযুক্তকে তারা কিন্তু গ্রেপ্তার করে। এই একাধিক ঘটনা কিন্তু জেলায় এই যে প্রতারণার কিন্তু ঘটছে ডিজিটাল অ্যারেস্টের এবং বারে বারে পুলিশ সতর্ক করছে। তারপরেও কিন্তু সাধারণ মানুষের অনেকের মধ্যে এই যে ডিজিটাল অ্যারেস্ট নিয়ে তারা কিন্তু ফেসে যাচ্ছেন এবং বিভিন্নভাবে তারা বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করছেন। এর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে যেমন পুলিশ সফলতা পাচ্ছে এবং বেশ কিছু ক্ষেত্রে কিন্তু এখনো পুলিশের হাতে সেরকম সফলতা এখনো আসেনি। ধন্যবাদ শুভেন্দু। আরজিকর মেডিকেলে দুর্নীতির মামলায় আগামীকালই চার্জ গঠনের নির্দেশ দিল আলিপুরের বিশেষ সিবিআই কোর্ট। সিবিআই এর নথি নিয়ে একাধিক আপত্তি অভিযুক্তদের আইনজীবীর, কিন্তু সেই আপত্তি খারিজ করে কালই চার্জ গঠনের নির্দেশ। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলবেন। প্রকাশ। শুভজিৎ, আদালতের নির্দেশ যে আগামীকালই আরজিকরের যে দুর্নীতি মামলা সেই দুর্নীতি মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করবেন আদালত। এবং তোমাকে বলে দিই, আজকে যখন মামলার শুনানি শুরু হয় তখন সন্দীপ ঘোষ এবং বাকি অভিযুক্তরা প্রত্যেকেই কিন্তু একটাই দাবি করে যে তাদের যে নথি প্রায় 20-25 হাজার পাতার নথি দেওয়া হয়েছে সেটাতে ত্রুটি রয়েছে, ভ্যাকসিনেশন ঠিকঠাক করা হয়নি, তাদের সময় দেওয়া হোক। কিন্তু বিচারকের নির্দেশ যে কোনো সময় দেওয়া হবে না, আগামীকালই কিন্তু তিনি চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করে দেবেন যেহেতু হাইকোর্টের নির্দেশ রয়েছে। এবং তারপরেই আমরা দেখলাম যে সঞ্জীব ঘোষের আইনজীবী তিনি দাঁড়িয়ে বললেন যে তারা কিন্তু মামলা থেকে নিষ্পত্তি পাওয়ার আবেদন জানাচ্ছেন, অর্থাৎ ডিসচার্জ পিটিশন ফাইল করবেন। এবং তারপরেই আমরা দেখলাম সঞ্জীব ঘোষ, বিপ্লব সিংহ এবং আফসার আলী এই 3 জনের তরফে এই মামলা থেকে নিষ্পত্তি পাওয়ার আবেদন জানানো হলো কোর্টে। সেই আবেদনের শুনানি আগামীকাল হবে ফার্স্ট হাফে এবং তারপরেই কিন্তু আদালতের নির্দেশ যে দ্বিতীয় হাফে এই মামলার চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করে দেবেন তিনি। অর্থাৎ আজকে অভিযুক্তদের আইনজীবীর তরফে যে সময় চাওয়া হয়েছিল এবং তারা যেটা চাইছিলেন যে তাদের আরো সময় দেওয়া হোক এই সমস্ত ডকুমেন্ট দেখার জন্য, সেই সময় দেওয়া হয়নি এবং বিচারকের পরিষ্কার নির্দেশ যে আগামীকালই কিন্তু আরজিকরের যে দুর্নীতি মামলা সেই মামলার চার্জ গঠনের প্রক্রিয়া তিনি কিন্তু শুরু করে দেবেন।